আজকে করে দেখাবো মিষ্টি কুমড়ার শাকের অন্যরকম একটা রেসিপি। আর এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, যে শাক খেতে পছন্দ না করে সে হচ্ছে টেপুটে খাবে। আর এভাবে করে রান্না করলে পরিবারের ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর যেদিন শাকটা রান্না করবেন একটু ভাতটা বাড়িয়ে রান্না করবেন, দেখবেন যে সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। আর এই এক পদ দিয়েই কিন্তু আপনাদের 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। শাকটা রান্না করব। এখানে আমি কড়াইতে দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আজকে আমি শাকটা রান্না করব। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব, সরিষার তেলের সাথে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো। ঝালটা বেশি খেতে চাইলে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো ছোটো চিংড়ি মাছ। ছোটো চিংড়ি মাছটা দিয়েও একটু ভালো করে এটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ মশারি ডাল। ডালটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা দিয়ে ডালটাকে একটু কষিয়ে নেব। ডালটা একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কুমড়ার শাক। আগে থেকে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাপের মতো পানি দিয়ে এখন শাকটাকে ঢেকে রান্না করব। শাকটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন রান্নাটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচটা যদি একদম নামানোর আগে দেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, আর শাকটা খেতেও ভালো লাগবে। পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদম মাখো মাখো করে একটু হালকা জল রেখে নামাবেন, তাহলে দেখবেন খেতে একদম টেস্টি হবে। এরকম করে মিষ্টি কুমড়ার শাকটা এভাবে করে রান্না করে একবার খেয়ে দেখবেন। আর যেদিন এই শাকটা রান্না করবেন ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে রান্না করবেন, কারণ আপনার এই শাকটা দিয়েই 2 প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।